প্রিয় শিক্ষার্থীরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসির আইসিটির যে তৃতীয় অধ্যায় রয়েছে তার দ্বিতীয় অংশ মানে ডিজিটাল ডিভাইস। এই ডিজিটাল ডিভাইসের একটি গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে কোডার। এই কোডার থেকে আমরা কোনো না কোনো বোর্ডে একটা না একটা সৃজনশীল পাই, পাশাপাশি কিছু এমসিকিউ আমরা পাই। তাহলে আর কথা না বাড়ি একদম মূল আলোচনায় চলে যাই। দেখতে পাচ্ছ কোডার হচ্ছে দুই প্রকার, একটাকে বলা হয় এনকোডার, একটা হচ্ছে ডিকোডার। আর এনকোডার মূলত এমন একটি সার্কিট যে সার্কিটের সহযোগিতায় মূলত আমাদের মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় আমরা কনভার্ট করি বা রূপান্তর করি। আর ডিকোডার হচ্ছে তার বিপরীত, কম্পিউটারের ভাষাকে যদি মানুষের ভাষায় কনভার্ট করতে হয় তাহলে আমরা এই ডিকোডার সার্কিটটি ব্যবহার করি। আমরা এর সংজ্ঞা আসলে অন্যভাবেও দিতে পারি। অন্যভাবে বলতে এরকম বুঝেছি যে এমনভাবে বলতে পারি যে ডিজিটাল সার্কিট বা যে ডিজিটাল বর্তনীর ইনপুট সংখ্যা হচ্ছে 2n এবং আউটপুট সংখ্যা হচ্ছে n, তাকে এনকোডার বলে। এইভাবে আমরা দিতে পারি। আর ডিকোডারের সংখ্যাটা দিতে পারি এরকমভাবে যে ডিজিটাল বর্তনী বা যে ডিজিটাল সার্কিট এর ইনপুট সংখ্যা হচ্ছে n এবং আউটপুট সংখ্যা হচ্ছে 2n, সেটাকে আমরা ডিকোডার বলি। এইভাবে দিতে পারি। আমি দেখতে পাচ্ছি ওখানে তিনটা চিত্র এঁকেছি বা তিনটা সার্কিট এঁকেছি। এই তিন উপায়ে তারা মূলত পরীক্ষায় দেয়, এছাড়া আর কোনোভাবেই তারা প্রকাশটা করতে পারে না। তাহলে এমনভাবে দিতে পারে যে ইনপুট সংখ্যা তারা বলে দিতে পারে 2n এবং আউটপুট সংখ্যা হচ্ছে n। আর তারা এই নামটা দিবে না, বলবে যে উদ্দীপকের সার্কিট বা ডিভাইসটির নাম কি। তাহলে আমরা বুঝবো যার ইনপুট সংখ্যা বেশি হবে, যে বর্তনীর ইনপুট সংখ্যা বেশি হবে কিন্তু আউটপুট সংখ্যা কম, সেটা হচ্ছে আমাদের এনকোডার। তাহলে এই প্রকাশটাই জাস্ট এইভাবে তারা লিখেছে। এইভাবে আমাদের 8টা লাইন তারা অঙ্কন করে দিয়েছে ইনপুট লাইনে, আর আউটপুটে তারা দিয়েছে 3টি। তাহলে এই প্রকাশটা জাস্ট এইটা আমি একটু প্রকাশ করে বুঝিয়ে দিচ্ছি। এখানে ছিল 8টি কিন্তু আমরা চাইলেই 2^3 এভাবে প্রকাশ করতে পারি। আর এখানে হচ্ছে 3 মূলত n, আর তাহলে এইদিকে আমরা বলতে পারি n ইকুয়াল হচ্ছে আমাদের 3। তাহলে অবশ্যই এই প্রকাশটা সঠিক হয়েছে। এদিকে 3 আর এই 8কে ভেঙে আমরা 2^3 করেছি। তাহলে এই পাওয়ারটাকে আমরা n বুঝিয়েছি। তাহলে n এইদিকে 3 আর এদিকে n ইকুয়াল হচ্ছে 3। তাহলে এটাও একটা এনকোডার, কারণ এইদিকে ইনপুট সংখ্যা বেশি আউটপুট সংখ্যা কম। তাহলে এই সিমিলার আর একটা প্রকাশ রয়েছে, এটা হচ্ছে বড়টা আর এটা হচ্ছে ছোটোটা। এটা এদিকে দেখতে পাচ্ছ হচ্ছে 4টি ইনপুট আর 2টি হচ্ছে আউটপুট। তাহলে আমাদের এটাকে আমরা এনকোডার বলতে পারি, কারণ এই 4কে আমরা ভেঙে এইভাবে প্রকাশ করতে পারি। উপরে পাওয়ার হিসেবে আমাদের 2 থাকে আর 2কে আমরা বলতে পারি n। তাহলে এই তিনটা উপায়ে আমরা এনকোডারকে প্রকাশ করব। আর আমরা তো জানি এনকোডার হচ্ছে ডিকোডারের বিপরীত। তাহলে ডিকোডারটা হবে এরকম যে ইনপুট সংখ্যা হয়ে যাবে আমাদের কম ডিকোডারের ক্ষেত্রে, আর আউটপুট সংখ্যা হয়ে যাবে বেশি। এই হচ্ছে দুইটার ডিফারেন্স। তাহলে ইনপুট হবে n আর আউটপুট হবে 2n, তাহলে এটা ডিকোডার। এই প্রকাশটা তারা এইভাবে করতে পারে যে এইদিকে তারা এই 3টি মূলত তারা ইনপুট দিয়েছে, তাহলে আমরা বলবো n = 3। আর এই প্রকাশটা আমরা যদি করি তাহলে এইদিকে আছে 8 আর 8কে আমরা চাইলে কিন্তু এইভাবে প্রকাশটা করতে পারছি। তাহলে আমরা বলতে পারছি n এর মান হচ্ছে 3। তাহলে আমাদের আউটপুট সংখ্যা হবে বেশি আর ইনপুট সংখ্যা হবে কম ডিকোডারের ক্ষেত্রে। এটারই তার যে ছোটো প্রকাশটা, মানে এই ডিভাইসের ছোটো ডিভাইসটা হচ্ছে এটা। এদিকে হচ্ছে আমাদের n = হচ্ছে 2 আর এদিকে হচ্ছে 4, আর 4কে অবশ্যই আমরা এইভাবে ভাঙতে পারি। তাহলে এই উপায়গুলোতেই মূলত তারা এনকোডার অথবা ডিকোডারগুলোকে প্রকাশ করবে। আর একটু এডিশন তথ্যের জন্য আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে এই এনকোডারটা মূলত আমাদের যুগের সাথে সম্পর্কিত থাকবে। এনকোডারটা হচ্ছে যুগের কাজ করে বা যুগের সাথে সম্পর্কিত, আর ডিকোডারটা হচ্ছে গুণের সাথে সম্পর্কিত। কারণ আমরা যখন এগুলোর লজিক গেট অঙ্কন করব বা শর্তক সারণী অঙ্কন করব বা সমীকরণ গণনা করব, তখন এইগুলো আমাদের কাজে দিতে পারে। তাহলে এনকোডের সাথে যুগের সম্পর্ক এবং ডিকোডের সাথে হচ্ছে আমাদের গুণের সম্পর্ক। এখন একদম স্পেসিফিকভাবে আমাদের এই এনকোডার সম্বন্ধে আলোচনা করবো এখন। মানে এনকোডারের শর্ত সারণী প্রথমে অঙ্কন করব, তারপর হচ্ছে তার এই আমাদের সমীকরণটা গঠন করব, সমীকরণের পরে লজিক গেট অঙ্কন করব।